তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তোমরা বিনা স্কিপ করে লাস্ট অবধি দেখতে থাকো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। কেন কি আমরা সকাল 10টা থেকে ভোর 5টা অবধি কী কাউতালি মারছি, গোষ্ঠী শুদ্ধ কোথায় কোথায় গেছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এই 6.5 মিনিটের ভিডিও। তো ভিডিওটা বিনা স্কিপ করে তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আমরা কী কাউতালি মারছি। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকলে আমি ভালো। কেন কি তোমাদেরকে আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ভিউ আসছে না, আদার্স ভিউ যেগুলো সেইগুলো এখন দেখছি পুরোনো ভিডিওতে ভিউ আসা শুরু হয়ে গেছে। কিছু ভিডিওতে দেখলাম 1,50,000, 40,000, 10,000, যাই হোক এই ভিউটা আমি পাচ্ছিলাম না আগে, তো সেই ভিউটা এখন দিচ্ছে। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তো ভিডিওটা আর ভাট না বকে শুরু করা যাক, এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে আসলাম চারজনে বিশালে, অয়নদা, শিল্পীদি, রিঙ্কি আর আমি। সকাল সকাল 10টার সময় বেরিয়ে পড়লাম বিশালে, কেন কি ওদের কিছু কেনাকাটা দরকার ছিল। তো আমিও চলে আসলাম ওদের সাথে। ঢুকে দেখি ফুলগুলো এত সুন্দর কি উঠছিল, মানে তোমাকে মতো পুরো। তো আমার কিনতে ইচ্ছা করছিল, কিন্তু শখের মানুষ তো নাই যে নিয়ে দেবো কারে। তো একদিন যদি হয় কোনোদিনও তো তারে দেবো অবশ্যই। তো আর পরে তো আমার খিদে পেয়ে গেল, তো কাজু মাজু দিয়ে লোক সামলাতে পারলাম না। তো যা মানে দামের জাস্ট ঠিক নাই, 600-700 টাকা প্যাকেট। তারপর আবার এই 20-30 টাকার চিপস, কিরা কেনে এত টাকা দিয়ে। নিতে নিতে খালি শুকে মুখে চলে গেলাম। চারিদিকে শুধু খাবার, মানে খাই করি এনে ছিঁড়ে খাতেই বসি বললে মানে ভালো হয়। তারপরে দেখলাম ওয়াল লেগছে, এই খাই ভাবলাম একটু বডি সডি হয় নাকি, মানে মোটা হতে পারি। তো তোমরা একটু ভালোবাসা দিলে, মানে একটু আশীর্বাদ করতে তো পারো যাতে খাইয়ে দেয় মোটা হয়। খাই যত কিন্তু গায়ে লাগে না কেন কি জানি, কিরা যে আমার নজর কাজু করছে। মানে কাজু করতে বলে, মানে কি যেন কাবু করতে গেছে, কাজু হয়ে গেছে। তারপরে দেখলাম কোল্ড ড্রিঙ্কসের পেটি ভাবলাম রিঙ্কির বানাচ্ছ, এক পেটি নিয়ে যাই, এই গরমে এক পেটি নিয়ে গেলেই ভালো হতো। রেগুলার একটা খুলবো আর খাবো। তারপরে তো ইতিহাস হয়ে গেল, সে লোকজন দেখে তো পেটি মেটি সব নামায় তলাখান দিয়ে একখান ফ্রেশ পেটি বের করালো। তারপরে ডেট মেটছে কতটা দেখায়, আমার মাথায় তুলে গেছে। ওই উপরের বইয়ে নিচে নিয়ে আসতে যে আমার কি ফাটছে। মানে 2 লিটারের বোতল কয়টা দাও, এক প্যাকেট পুরো বান্ডিল। তারপরে নিচে নিয়ে এসে কয় নেবো না, এত দূর নিয়ে যাবো কি করে। তারপরে নিচে এক জায়গায় আছে যে তলায় ঢুকে ছুঁয়ে দিছি। মানে লোকজন দেখলে কি কবে, এই ভিডিওটা যদি বিশালের কেউ দেখে না, গালটা দেবে কমেন্টে আছে। কিন্তু আমি জানি গালটা খাওয়ার জন্যই রয়েছি। তারপরে আমরা ভিতরে চলে আসলাম, মানে আমি তো কিচ্ছু কিনে নাই, ছেলে শিল্পী দিয়ে আর রিঙ্কি দুজনেই কেনাকাটা করতে এসলো, ওদের সাথে আমি আইছি। তারপরে হেলমেট তো ভিতরে নিয়ে অ্যালাউ ছিল না। তারপরে কি করছি দেখো, আমার গাড়ির ওই সাইডে এসে লকের মধ্যে ওই ফিতে ঢুকে তালা মারি দিছি, যদি কেউ নিয়ে যায় 5,000 টাকা সোনা লেগে যাবে। তারপরে কেনাকাটা হয়ে গেছে। তারপরে চলে আসলো সোনার দোকানে। তারপরে সোনার দোকানে ঢুকে দেখি পিছন দিয়ে ভরা গোল্ড আর গোল্ড। আমি এইটুকু দোকান এত সোনা, মানে কয়েক কেজি সোনা। তারপরে শুনি সোনা না, এটা হলো সিটি গোল্ড। তারপরে বুঝলাম আচ্ছা 200-300 টাকার জিনিস, তো তার জন্য দোকান মুকান পুরো ভরা। আমি তাই বলি ডাকা ডালি তো হয়ে গেল, দুজন লোক রয়েছে আর পাঁচ দিয়ে পিনে চারিদিক খালি সোনা সোনা ভরা। কিনেছো বলো? আংটি আর আর কি শুধু আংটি? আচ্ছা, ক্যালেন্ডার আর ক্যালেন্ডার। তুমি? ক্যালেন্ডার তো আমি তো ব্ল্যাক হ্যান্ড। তো আজকে চলে আসলো শিল্পীদি সোনার জিনিস কিনতে। আজকে আর রিঙ্কি কিছু কেনে নাই, প্রথমে সিটি গোল্ড মোল্ড কিনলো, তারপরে শিল্পীদি কিনলো কি সব জানি না, দেখায় নাই, পলায় কিনছে। তারপরে চলে আসলাম আমরা রাজনন্দিনী রেস্টুরেন্টে, একটু গিলতি খিদে পাইছিল, কি করবো, এদিকে ওয়াইনদা তো বিরিয়ানি সাটাচ্ছিল, তাই দিয়ে আমিও নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি যেন সোনা খুঁজতেছিলাম না কি জানি, এখন সোনা যদি পাই এর মধ্যে কি যেন 240 টাকা প্লেট নিল বিরিয়ানির, চিকেন বিরিয়ানি, মটন না, তাই আবার পাবো না। কিন্তু বিরিয়ানির টেস্ট একটু অমায়িক ছিল। তোমরা কারা কারা রাজনন্দিনী থেকে গেছো মানে বলে দিও, কমেন্টে জানিও। তারপর চলে আসলাম রাত্রেবেলা বাজার করতে। বাজার কার জন্য? রানাদার পায়ে ব্যথা ছিল, ওর জন্য আসতে পারিনি। তো আমি আর অয়নদা চলে আসলাম বাজার করতে রানাদার জন্য। তারপর চলে আসলাম ক্যাফেতে আসে এই তো বসা জায়গা নিয়ে ঈশাদির সাথে সেই গন্ডগোল বাঁধিয়ে গেল আমার। মানে ঝগড়ুটে মহিলা, কি কবো, আর ওই বসা দুজনে যা ঝগড়ুটে, কি কবো, কি শুরু করছে আমার সাথে, তোমরা না দেখলে বিশ্বাস করবো না। তারপরে যে এক পেটি মালের বোতল, মানে মালের বোতল বলতে কোল্ড ড্রিঙ্কসের বোতল তুলে ফেলছি। কার জন্য? ঈশাদির জন্য। আর ঈশাদির জন্য কারণ হলো ঈশাদির বাড়িতে যাব আজকে পার্টিটা কারণ সেই কবে কার্তিক পুজো চলে গেছে, আবার আসার মতো হয়ে গেছে যে কার্তিক পুজোর খাওয়া আজকে খাওয়াবে ঈশাদি। ভাবতে পারছো এতদিন ধরে। আর এইদিকে দেখো এক গাড়িতে কয়টা উঠছে, সাইড দিয়ে এসে চ্যাপটাই গেছে, শুভ তো ট্যাঙ্কির উপরে উঠে গেছে। তারপরে এদিকে আমাকে পার্সেল রেডি হচ্ছে, এর মধ্যে রয়েছে কয়টা বলো তো, মালের বোতল, মানে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল, সরি, আমরা মালমূল খাই না, আমরা ভদ্রলোক। আর ওপাশে হলো আরেকটা দুটো পেটি ছিল, একটা হলো লিলি দিদের আর একটা হলো রিঙ্কির, দুজনের পেটি আলাদা আলাদা ছিল। তারপরে আসে এইদিকে ঘরে আসে সৌভিকদার রিঙ্কি, তো সে ফাইট শুরু করে দিয়েছে পাকিস্তান আর ভারতের মধ্যে, যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপরে এইদিকে ঈশা দিদি আবার পটল ভাজা খাতে চলে আসে। আমি বললাম একা খাচ্ছ, আমাকে তো বললাম না, দিলাম না। দেখো কি মহিলা, ওর বাড়িতে আইসি আর খাওয়াতে একা শুরু করে দিয়েছে, আমাকে দিলও না। আর এদিকে পার্সেল খোলা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, মানে খাই যে জন্য ফুকো ফাঁকা দিয়ে টানিয়ে বের করছে, এ খাই ও খাই এ খাই,
কি কবা, এদের সব হাবাইতে, গোষ্ঠীরা পুরো হাবাইতে, আমাকে গোষ্ঠী যত আছে, মানে তোমরা ভিডিও দেখলে তো তোমরা জানো। আর ইশাদি কয় আমি দেবো না, জড়ায় ধরছে, কিন্তু ওরা তো না নিয়ে ছাড়বে না। গেল গেল গেল, ফাইটে যাবে, সব ফেটে যাবে। ও কুল করার জন্য এত কিছু। তো গাইস কি বুঝলাম, আমরা একসাথে থাকলে কিরকম কাউতালি মারি তোমরা তো আশা করি সবই জানো। তা বুঝতেই তো পারলা কি শুরু করছে, খাবার দাবার নিয়ে। খাওয়াটা বড় কথা না, আমাকে মজাটাই বড়, এনজয় একসাথে থাকলে মানে লাইফ একটাই গাইস, যদি এনজয় না করতে পারি যে জীবনে কিছু হবে না। টাকা পয়সা তো অনেক হবে, মানে কামানো তো দিন এখনো পড়ে রয়েছে না, এখন কামাও আর এনজয় করো, ঘুরে বেড়াও চিল। এখন এই বয়সে যদি না ঘুরি আরাম, মানে একটু যদি এনজয় না করতে পারি তাহলে কি করলাম। আর এইদিকে গাইস আকাশদার বাবা এক থলে লিচু নিয়ে আসছিল, তো মাইয়েগুলো যা বাগের থাবার মতো দিল, থলিতে শুধু লিচুর ডান্ডা করাই পড়ে রয়েছে, আমি তো একটা ভাগই পেলাম না। মাইকে সামনে কি পাওয়া যায়, কি আবার এতে কৌতালি এরা। আর সারা রাত কাউতালি মারার পর এখন 4:45 বাজে, এখন দিলাম ঠাকুরনগর রেলগেট পার হয়ে বাড়ির দিকে রওনা। তো বলো কার সহ্য হয়, বাড়িতে ঝাঁটা দিয়ে তারায় না, আমার কপাল ভালো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা আমার ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইবটা করে দাও, বং বয়সী সার্চ করলে পেয়ে যাবে উপরে। তো তোমরা সাপোর্ট এভাবে করতে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু ভালোবাসা দিতে থেকো। তো চলো।